বাংলাদেশের মধ্যে কুমিল্লা জেলাকে বলা হয় বড়লোক ও শক্তিশালী মানুষের জেলা। কুমিল্লা জেলা হচ্ছে পাওয়ারফুল মানুষের জেলা। তথাকথিত ধনী জেলা বা কাগজের ধনী জেলার মতো না, কুমিল্লার মানুষ যেমনি বড়লোক, তেমনি শৌখিন, তেমনি রুচিশীল। কুমিল্লাকে বলা হয় শিক্ষা ও সংস্কৃতির চারণভূমি। কুমিল্লাতে প্রচুর পরিমাণ বিনোদন চর্চা হয়। কুমিল্লার একটা সময় ছিল কুমিল্লার পাড়া মহল্লায় বিভিন্ন উপজেলাতে প্রচুর পরিমাণ সিনেমা হল ছিল। কুমিল্লার মানুষ দল বেঁধে সিনেমা দেখতে যাইতো। সময়ের পরিবর্তনের সাথে সাথে সিনেমা হলগুলো কুমিল্লার বন্ধ হয়ে গিয়েছে, তো এখন সিনেপ্লেক্সের যুগ চলে আসছে। আমরা একটা সময় শুনছিলাম কুমিল্লার একাধিক সিনেপ্লেক্স হওয়ার কথা ছিল। কুমিল্লা শহরে প্ল্যানেট এসার শপিং কমপ্লেক্সের শুরুতে আমরা শুনছিলাম এটাতে সিনেপ্লেক্স হবে, এবং কুমিল্লা পুলিশ সুপার শপিং কমপ্লেক্সও কথা চলছিল সিনেপ্লেক্স হওয়ার। আপনারা জানেন যে বাংলাদেশের অনেক বড় বড় বিভাগীয় শহরগুলোতে পর্যন্ত সিনেপ্লেক্স নাই। তো কুমিল্লা মানুষ যেহেতু রুচিশীল, কুমিল্লার মানুষ যেহেতু শৌখিন, কুমিল্লার শৌখিন, রুচিশীল এবং বিনোদন প্রেমী মানুষের কথা চিন্তা করে কুমিল্লায় চালু হতে যাচ্ছে সিনেপ্লেক্স। আপনারা জানেন আসন্ন ঈদ উল ফিতরে কুমিল্লা চালু হতে যাচ্ছে কেএসকে নামে একটি সিনেপ্লেক্স। হলটি নির্মিত হচ্ছে প্রযোজক নেতা খুরশেদ আলম খসরুর নেতৃত্বে। এটি কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় গুমতি শপিং সেন্টার 8 তলায় অবস্থিত। কে স্ক্রিন সিনেপ্লেক্সে 200 এবং 250 আসনে দুটি স্ক্রিন থাকবে। প্রযোজক নেতা খুরশেদ আলম জানান, এখানে কুমিল্লার রুচিশীল মানুষের কথা চিন্তা করে 5.5 কোটি টাকা ব্যয়ে এই সিনেপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে। আমরা বিশ্বাস করি আগামী ঈদে, মানে এবার যে ঈদ উল ফিতরে কুমিল্লা একটি বড় আকর্ষণ এটি কুমিল্লার সিনেপ্লেক্স, যার মধ্যে দিয়ে কুমিল্লা একটি নতুন যুগের যাত্রা শুরু হবে, যেখানে বাংলাদেশের বড় বড় বিভাগীয় শহরগুলোতে পর্যন্ত সিনেপ্লেক্সের যাত্রা শুরু হয় নাই। আমার মনে হচ্ছে ভিডিওটি সকলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। কুমিল্লার বিনোদন প্রেমী যারা আছেন প্রত্যেকে চলে আসবেন এবার ঈদে কুমিল্লা সিনেপ্লেক্সে। আমরা সবাই মিলে মুভি দেখবো, আনন্দ করবো, এবং কুমিল্লাবাসী যে শৌখিন, কুমিল্লাবাসী যে রুচিশীল, কুমিল্লা মানুষ যে বড় বড়, এটার প্রমাণ আরেকবার থাকবে এই সিনেপ্লেক্স উদ্বোধনের মধ্য দিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।